সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার জন্য প্রসাদ খেতে যাব কি যাব না সেটা ঠিক ছিল না, কিন্তু হঠাৎ করে বৃষ্টিটা থেমে গেল। তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম প্রসাদ খেতে। আমি, মা, অনুষ্কা আর দুই কাকিমা, আর সাথে রয়েছে নীলাভ্র আর আদিদেব। আমরা কিন্তু সবার লাস্টে এসেছি, যার জন্য তাড়াহুড়ো করে বসে পড়েছি, ঠাকুর দেখতে আর যেতে পারিনি। আর আকাশে প্রচুর মেঘ করে আছে, মানে যখন তখন বৃষ্টি চলে আসবে, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আমরা খেতে বসে গেছি। আজকের প্রসাদে ছিল খিচুড়ি আর টক, তো খেতে খুব সুন্দর হয়েছিল খিচুড়ি আর টকটা। আর আমার আদিদেবকে দেখো কতখানি খিচুড়ি দিয়ে দিয়েছে। তো আমি বললাম যে আমি তোকে খাইয়ে দেই, কিন্তু কিছুতেই ও নিজে হাতেই খাবে, আমার কাছে খেলো না। আর ওই দিকটাতে প্যান্ডেলও ছিল, কিন্তু প্যান্ডেলে বসিনি, প্যান্ডেলে প্রচুর ভিড় ছিল, যার জন্য ওই ফাঁকা মাঠেই বসে পড়লাম। আর এই দিকটা পাশেই নদী, তো এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ লাগছিল। সাথে ছিল খিচুড়ি প্রসাদ, কিন্তু সবাই একটা কথাই বলছিল একটু তাড়াতাড়ি করে খাও, কারণ বৃষ্টি চলে আসবে। কিন্তু বৃষ্টি একদমই আসেনি। দিদিকে বলা হয়েছিল প্রসাদ খেতে আসার জন্য, কিন্তু দিদি আসেনি, শরীরটা ভালো ছিল না, যার জন্য একটুখানি মা প্রসাদ নিয়ে নিল। প্রসাদ খাওয়া হয়ে গেলে এবার আমরা ঠাকুর দেখতে যাব, কারণ ঠাকুর দেখা হয়নি আর প্রণামও করা হয়নি। আর নীলাভ্র আর আদিদেব তো প্রচণ্ড খুশি, ওই দিকটাতে অনেক আইসক্রিমের দোকান বসেছে, ওরা দেখে নিয়েছে। এখনও কিন্তু প্রসাদ খাওয়া চলছে, প্রসাদ খাওয়া এখনও শেষ হয়নি, এখন প্রায় শেষের দিকে, আমরা একদম শেষে এসেছিলাম। আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যার জন্য চারিদিকটা পুরো জলে একদম থই থই হয়ে গেছিলো। কি বলবো, একটা অনুষ্ঠান হলে কিন্তু বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না। ঠাকুরের কাছে কত মানুষের ভিড় জমেছে, একবার কিছুতেই ভিতরে যেতে পারছিলাম না। তারপরে আমি নীলাভ্রকে বললাম, তুই ছোট্ট আছিস, তুই আস্তে করে ঠাকুরের কাছে গিয়ে নমস্কার করে। এখানে দেখো কি সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল। আর ঠাকুরকে বললাম যে সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আদিদেব কিছুতেই ঢোকেনি, ভয়ে ঢোকেনি, প্রচণ্ড ভিড় ছিল যার জন্য। আর এদিকে প্যান্ডেলটা একবার দেখো কি সুন্দর করেছে, তাই না? এটা হচ্ছে আমাদের ময়ূরাক্ষী নদী, নামটা কত মিষ্টি, তাই না? এই নদীর সঙ্গে কিন্তু আমাদের অনেক পরিচয়। দেখো এখানে কিন্তু নদীর মধ্যে আবার চাষও হয়েছে। আমাদের ময়ূরাক্ষী নদী এখন কিন্তু অনেক শান্ত হয়ে আছে, কিন্তু যখন বর্ষার জল ছেড়ে দেবে তখন কিন্তু আর এই নদী আর শান্ত থাকে না, তখন কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল নদীর পাড়ে, মনই চাচ্ছিল না যে বাড়ি ফিরে যাই। এখানে আবার চলে আসলাম আইসক্রিমের দোকানে, বাচ্চাদের আবদারে দেখে নিয়েছে আইসক্রিম বসেছে, তো অনেকগুলো আমি আইসক্রিম নিয়েছিলাম, ওদের পছন্দ হয়নি, ওরা আবার অন্য আইসক্রিম নিয়েছে। আইসক্রিমটা কিন্তু গরমের মধ্যে বেশ ভালোই লাগছিলো খেতে। মা অনেক আগেই চলে গেছে খিচুড়ি নিয়ে, আর মা এখানে থাকেনি, যার জন্য মা আইসক্রিমও খেতে পারেনি। ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু যেতে যেতে গলে যাবে, যার জন্য আর নেওয়া হয়নি। আইসক্রিম খাওয়া হয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে বাড়ি চলে যাব, অনেকটাই বেজে গেছে। আস্তে আস্তে মানুষের ভিড়ও অনেক কমে যাচ্ছে, সবাই সবার বাড়ির দিকে ফিরে যাচ্ছে, আমরাই মনে হচ্ছে লাস্টে পড়ে আছি। আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে বাড়ির দিকে। আর আদিদেবের রাগের কারণ হচ্ছে আমি ওর কাছ থেকে একটুখানি আইসক্রিম খেয়েছি, যার জন্য ওর মুখটা পুরো ফুলে গেছে। আইসক্রিমের ভাগ কিন্তু কাউকেই দেবে না। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে দেখা হবে।